হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু কুকিং নিনজা। আজ আবার আমি হাজির হয়ে গেলাম একটা সহজ, মজাদার ও দেশি রান্না নিয়ে। আজ আমি আপনাদের করে দেখাবো বাটা মাছের ঝোল। তো আর দেরি না করে রান্নাতে যাওয়া যাক। এখানে একটা বড় আলু আর দুটো টমেটো এভাবে কেটে নিয়েছি, আর 1 কাপের মতো পেঁয়াজ কুচি আর 6-7টা কাঁচামরিচের আগাটা কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি বাটা মাছ। এবার 1/2 চা চামচ হলুদ আর 1/2 চা চামচ লবণ দিয়ে মাছগুলোকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখন একটা কড়াইয়ে তেল গরম করে নিয়ে সেই মাখিয়ে রাখা মাছগুলোকে হালকা করে এপিট ওপিট ভেজে নিচ্ছি। মাছগুলোকে এভাবে হালকা করে ভেজে নিলাম। মাছ ভেজে তুলে নিয়ে সেই তেলেই 1/2 চা চামচ জিরার ফোড়ন দিয়ে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এবার পেঁয়াজগুলোকে ভালো করে ভাজতে হবে। পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে গোল্ডেন ব্রাউন কালার আসলে এর মধ্যে 2 চা চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ জিরার গুঁড়ো দিলাম। দিয়ে একটু নেড়ে এর ভিতরে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার এতে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়া। দিয়ে একটু হালকা নেড়ে দিচ্ছি। আর এরপর আমি দিচ্ছি গুঁড়া মরিচ। এখানে গুঁড়া মরিচটা আপনারা অবশ্যই কীরকম ঝাল খেতে চান সেই অনুযায়ী দিবেন। এখানে আমি প্রায় 2 চা চামচের একটু বেশি দিয়েছি, ভরা ভরা 2 চা চামচ গুঁড়া মরিচ দিয়েছি। এবার এর ভিতর দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। তারপর ভালো করে কষিয়ে নিয়ে মশলার মধ্যে দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা আলু আর টমেটোগুলো। এগুলো মশলার সাথে একটু ভেজে নিয়ে এর ভিতরে আবারও 2 কাপ পানি দিয়ে দিতে হবে। কাপের মতো পানি দিয়ে দিয়েছি।
তারপর ঢেকে দিয়ে আলুগুলো সিদ্ধ হতে দিতে হবে। ততক্ষণে টমেটোগুলো গলে যাবে। আর মাঝে মধ্যে একটু নেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায়। আলুগুলো সিদ্ধ হয়ে গেলে এর ভিতরে আগে থেকে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিতে হবে। এবং হ্যাঁ, মাছগুলোকে অবশ্যই সাবধানে উল্টাতে হবে, কারণ মাছগুলো এই পর্যায়ে খুব নরম থাকে। মাছটা যখন প্রায় হয়ে যাবে তখন সেই রেখে দেওয়া কাঁচামরিচগুলো দিয়ে 1 থেকে 2 মিনিট ঢেকে রেখে গরম গরম সার্ভ করুন। আর লাইক করুন যদি ভালো লাগে। আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন।